স্বাগতম সবাইকে মাইক্রোসফট ওয়ার্ডের আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিও টপিক কিভাবে ওয়াটারমার্ক ইউজ করা যায় মাইক্রোসফট ওয়ার্ডে, সেই বিষয়ে আমরা আজকে শিখব। আমরা প্রথমেই মাইক্রোসফট ওয়ার্ডের যে প্রোগ্রামটি রয়েছে, অফিস প্রোগ্রামটি, এই প্রোগ্রামটিকে আমরা ওপেন করে নিলাম। এরপর আমরা পেজ লেআউটে যাব। পেজ লেআউটে আমরা দেখতে পাবো ওয়াটারমার্ক নামক একটি অপশন। তো আপনারা ওয়াটারমার্ক যারা সম্পর্কে জানেন না তাদের একটু বলতে হয়। ওয়াটারমার্ক এমন একটি মাইক্রোসফট ওয়ার্ডের এমন একটি টেকনিক বা কৌশল, যার মাধ্যমে আমরা আপনি যে ওয়ার্ডে ডকুমেন্ট যাই লিখেন না কেন, সেই লিখিত ডাটা সমূহকে আপনি আপনার মতো করে আপনার ডকুমেন্টটি আপনার নিজস্ব, এর জন্য আপনি একটি ওয়াটারমার্ক করে দিতে পারেন। অর্থাৎ লেখার ব্যাকগ্রাউন্ডে একটি জল ছাপা দিতে পারেন। আর এই জল ছাপার কারণে আপনি আপনার কোনো লিখিত বা কোনো ছবি দিয়ে নিজস্বত্ব বজায় রাখতে পারেন। বিভিন্ন প্রতিষ্ঠান বা অফিস তাদের নিজস্বত্ব লেখা, নিজস্বত্ব ডকুমেন্ট প্রমাণ করার জন্য তারা এই ধরনের ওয়াটারমার্ক সিস্টেমটা ব্যবহার করে থাকে তাদের অফিসিয়াল ডকুমেন্টে। আমরা আজকের ভিডিও টিউটোরিয়ালে এমন একটি বিষয় দেখব। তো প্রথমে আপনারা অফিসটিকে ওপেন করবেন, পেজ লেআউটে যাবেন। আমরা দেখেছিলাম পেজ লেআউট, এখান থেকে ওয়াটারমার্ক 2007 যারা ব্যবহার করেন মাইক্রোসফট অফিস, তারা এই অপশনটি খুব সহজেই পাবেন। তো এখন আমরা এখান থেকে কাস্টম ওয়াটারমার্ক দেব। এখানে অনেকগুলো রয়েছে, আপনি আপনার মতো করে যদি নিতে চান যে আমি কাস্টম ওয়াটারমার্ক দিতে চাই, আপনি যদি কোনো কিছু লিখে দিতে চান সেক্ষেত্রে আপনি এভাবে লিখে দিতে পারেন। যেমন আপনি আপনার নাম দিতে পারেন অথবা আপনার প্রতিষ্ঠানের নাম দিতে পারেন। যেমন এমএস অফিস, এমএস অফিস ফর বিডি, আমরা এই লেখাটি দিলাম। এটা ডায়াগোনাল মানে লম্বা লম্বি আসবে কিনা, আর একটা হরিজন্টাল আমরা দেখব। এটা অ্যাপ্লাই দিয়েছি, দেখুন জলছাপাটি এখানে এসেছে এমএস অফিস ফর ভিডি। অর্থাৎ আপনি যে লেখাটি দিবেন সেই লেখাটি ব্যাকগ্রাউন্ড আকারে প্রতিটি পেজে এরকম দেখাবে অটোমেটিক। হ্যাঁ, আপনি এখানে লিখতে পারেন আপনার যে কোনো লেখা, যে কোনো ডকুমেন্ট। যেমন আমি সাপোজ লিখতেছি লিভ ইন বাংলাদেশ, এই লেখাটি আপনি চাইলে নিচের দিকে যদি নিয়ে আসেন, আপনি এই লেখার সাথে কোনো কনফ্লিক্ট করবে না, কারণ এই লেখাটি আমার টেক্সট লেখাটার নিচে ব্যাকগ্রাউন্ড হিসেবে জলছাপা আকারে থেকে যাবে। তো খুব সহজে আমরা এটা করতে পারি। আমরা এরকম ওয়াটারমার্ক ব্যবহার করে, কাস্টম ওয়াটারমার্ক ইউজ করে আমরা আমাদের নিজস্ব লেখা, টেক্সট লেখাটি আমরা এখানে দিয়ে দিতে পারি, তাই তো। আরেকটি বিষয় রয়েছে, আমরা যদি টেক্সট না দিই, অর্থাৎ লিখে না দিই কিছু, অন্য কিছু আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা এখান থেকে পিকচার ইউজ করতে পারি, যে আপনি চাইলে আপনি আপনার প্রতিষ্ঠানের পিকচার ব্যবহার করতে পারেন, লোগো ব্যবহার করতে পারেন। আমরা একটি জাস্ট এমএস অফিসের মাইক্রোসফটের যে পিকচারটা রয়েছে, আমরা এখান থেকে একটা জাস্ট পিকচার দিয়ে দিলাম। দেখুন এখানে একটি পিকচার অটোমেটিক সেট হয়েছে। এখন এটির সাইজটি আপনি কিভাবে নির্ধারণ করবেন এটিও এখানে আপনি উল্লেখ করে দিতে পারেন। কাস্টমে গিয়ে এখানে দেখুন স্কেল রয়েছে, স্কেলে আপনি 100% দিয়ে দিলে এর সাইজটি বৃদ্ধি পাবে। দেখুন ফুল পেজ আকারে আপনার পুরোটা এখানে দেখতে পাবেন। আমি লেখাটিকে নিচের দিকে দিয়ে দিচ্ছি। দেখুন আপনি যেখানেই লেখাটি নেন না, আপনার ব্যাকগ্রাউন্ডে একটা জলছাপা ইমেজ, আপনি যে কোনো ধরনের ইমেজ আপনি ইউজ করতে পারেন। ইভেন আপনি যে কোনো ধরনের লেখা, যেটা আমরা এখান থেকে লিখতে পারি, যেমন ডু নট কপি, এরকম একটি লেখাও আপনি ইউজ করতে পারেন।
ইটস আপ টু আপনি কিভাবে আপনার নিজস্ব ডকুমেন্টগুলোকে নিজস্বত্ব রক্ষা করার জন্য আপনি কোনো টেক্সট ব্যবহার করবেন, নাকি কাস্টম ইউজ করে আপনার মতো করে আপনি টেক্সট ইউজ করবেন, নাকি পিকচার ইউজ করবেন। আপনার কোম্পানির লোগো বা আপনার কোম্পানির যে কোনো পিকচার হতে পারে। তো আশা করি আজকের টিউটোরিয়াল আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা ওয়াটারমার্ক ইউজ করতে পারি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।